লোকটা রাস্তার ওই পারে একজন মহিলাকে দেখে, যে কিনা অনেক জোরে জোরে হাসছিল। তাকে দেখার পরে সেও নিজের হাসি থামাতে পারে না। তার অদ্ভুত ব্যবহার তার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। মেয়েটা বাসে ওঠে আর সে তার গাড়ি নিয়ে তার পিছু করতে থাকে। মেয়েটা একটা হটডগের দোকানে গিয়ে পৌঁছায়। ছেলেটা, যার নাম লুকা, সে হঠাৎ থমকে যায়। আসলে মেয়েটার সাথে দাঁড়িয়ে থাকা বুড়ি মহিলাটা সেই ছিল যে কিনা অনেক বছর আগে তাকে সাহায্য করেছিল। লুকাকে গ্রুপ হোম থেকে বের করে দেওয়া হয়েছিল। তার কাছে সব থেকে সস্তা হোটেলে থাকারও পয়সা ছিল না। ক্ষুধার্ত থাকা অবস্থায় সে বাইরে থেকে লোকেদের খাবার খেতে দেখত। তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর সে ভেবে পাচ্ছিল না সে আসলে কি করবে। তখনই সেই বুড়ি মহিলা তাকে তার ঘরে আশ্রয় দিয়েছিল আর তাকে খাবার বানিয়েও খাইয়েছিল। লুকা যেহেতু সারাদিন কিছু খায়নি, তাই তো সে খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এরপরে লুকার নজর পড়ে এক কোনায় রাখা টাকার ডিব্বার উপর। পরের দিন দাদি জলদি জলদি আসে আর টাকা চেক করে। তার টাকা সঠিক জায়গায় থাকতে থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে। লুকা তার চিন্তা দেখে বুঝতে পারে আর ব্যাংকে যাওয়ার কথা বলে। পরের দিন তাকে অ্যাকাউন্ট খুলতে বলে। দাদি চাইছিল তার নাতনি যেন নিজেদের লোকেদের হারানোর কষ্টটা ভুলতে পারে। তাই সে লুকাকে বলছিল সে যেন তার তরফ থেকে চিঠি লিখতে থাকে, কারণ সে চায় না তার নাতনি সত্যিটা জানতে পারুক। তাই তো চিঠিতে নকল নাম সই করার ছিল। লুকা খবরের কাগজ উল্টে একজন গণিতের প্রতিভাবান ব্যক্তির নাম খুঁজে পায় আর সে সেই নামটাই নিজের পরিচয় বানিয়ে নেয়। আর সে জানতও না নকল পরিচয়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে আর তারা একে অপরকে চিঠি লিখতে থাকবে। ফলে লুকা জানতে পেরেছিল তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। তার মেহনতের টাকা সম্পর্কে ভেবে সে দৌড়ে দৌড়ে দাদির কাছে পৌঁছে যায় আর তার উপরে টাকা নেওয়ার আরোপ লাগিয়ে দেয়। দাদি টাকার বান্ডিল বের করে তাকে দেখিয়ে বলে সে একটা তার সমস্যার কারণে টাকা ধার নিয়েছিল, এখন সে পুরো টাকাটাই ফেরত দিয়ে দিচ্ছে। লুকা এখন বুঝতে পেরেছে সে দাদিকে ভুল বুঝেছিল। সে তো খুব লজ্জায় পড়ে গিয়েছিল আর টাকা নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। পরের দিন লুকা নিরাশ হয়ে শহর ছেড়ে চলে যেতে চাইছিল। তখনই দাদি তার কাছে স্টেশনে এসে পৌঁছায়। তার হাতে নতুন জুতো ছিল। সে নিজের হাতে লুকাকে জুতো পরাতে থাকে। লুকা তার উদারতা বুঝতে পেরেছিল, কিন্তু তার কাছে বলার মতো কোনো ভালো শব্দ ছিল না। তাই তো সে জিজ্ঞাসা করে বসে জুতোর দাম কত। দাদি ওই জেদি ছেলেটাকে দেখতে থাকে। লুকার তো চোখে জল চলে আসে, তবুও সে ক্ষমা চায় না। এরপর সে চোখ মুছতে মুছতে দাদিকে জিজ্ঞাসা করে সে তার প্রতি এত দয়ালু কেন। যদি তার কোনো ইচ্ছে থাকে তবে সে পূরণ করতে রাজি আছে। তো দাদি বলে তার কোনো প্রয়োজন নেই। লুকা চলে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে তার অহংকার ছেড়ে দেয় আর দৌড়ে এসে দাদিকে জড়িয়ে ধরেছিল। আজকে লুকা একজন সফল আর ধনী ব্যক্তি হয়ে গেছে, কিন্তু তার অতীত জীবনের জন্য সে এখনো পর্যন্ত পস্তাচ্ছে। আর যে দাদিকে সে দোষ দিয়েছিল তার সামনে যাওয়ার মতো ক্ষমতা তার আজও নেই।